আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজাদার একটা রেসিপি নিয়ে। তো এখন দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে শাক, মিষ্টি কুমড়া, আলু দিয়ে মজার একটা সবজি। তো আসুন আমাদের টপের এখান থেকে টমেটো, আলু, পুঁই শাক আর হলো বাজারে কিছু বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মজাদার একটা সবজি। চলে যাচ্ছি চুলোতে, বাকিটা চুলোয় দেখাবো। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য তেল এখানে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে আছে স্বাদ মতো লবণ। দিয়ে আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব। আর ভেজতে ভেজতে সুন্দর একটা ব্রাউন কালার এসে গেলে তখন আমি দেখাবো আপনাদেরকে এখানে কি কি উপকরণ দিচ্ছি। সো এটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো পেঁয়াজটাকে একটু দেখতেই পারছেন ব্রাউন কালার এসে গেছে। তো এখন আমি এখানে বাটা মশলা দেব, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, মরিচ পাউডার, সাথে আছে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম, যে পেঁয়াজটাকে কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, মশলাটাকে কষানোর জন্য করে আমি এখন দিয়ে দেবো এখানে গরম পানি। সো গরম পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এই মশলাটাকে কষা নেব। তো মশলাটা কষাতে কষাতে আপনারা দেখতেই পারছেন একটা কালার এক সুন্দর এসে গেছে, আর ঝোলটাকেও শুকিয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। তো এখানে বড় সাইজের একটু চিংড়ি মাছ আছে। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে আপনাদেরকে মজাদার আমাদের টপের সবজি দিয়ে একদম একটা সুন্দর একটা সবজি করে দেখাবো। এই সবজিটা থাকলে আপনাদের জন্য আমি বিশ্বাস করি যে এটা থাকলে আর অন্য কোনো সবজির দরকার নেই, আমি এটা দিয়েই পেট ভর্তি করে ভাত খেতে পারবো। সো আপনাদেরও ভালো লাগবে, আপনারা বাসায় আমার মতো করে ট্রাই করে দেখবেন এইভাবে, তাহলে দেখবেন যে আপনি চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে মশলাতে কষে নিয়ে আমি এখানে পুঁই শাক, আলু আর মিষ্টি কুমড়াটা এটাকে আগে আমি একটু দিলাম, আর বেগুন আর কাঁচা টমেটোটা আরেকটু পরে দেবো। তো যাই হোক, এটাকে আমি চিংড়ি মাছের সাথে এখন মশলার সাথে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নিচ্ছি। তো এভাবে নাড়াচাড়া আমি যেভাবে ধাপে ধাপে আপনাদেরকে দিচ্ছি এখানে, সেইভাবে যদি আপনারা ধাপে ধাপে দেন তাহলে বলবো যে আপনাদেরটা আমার মতো পারফেক্ট হবে। একসাথে দিলে হয়তো বেগুনটা একটু অল্প সময় হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো রাখছিলাম, দেখতেই পারছো এখন পানিটা একটু বের হয়েছে। সো পানি বের হওয়ার কারণে আমি বলবো যে এটা পানি বের হওয়াটাই খুব জরুরি, কারণ এখানে এক্সট্রা পানি দেওয়া লাগবে না, যেহেতু শাক আছে এটা কিন্তু একটু নরম নরম থাকবে। তো এরকম করে তো আমি এটাকে রান্না করার পরে মাঝপথে কিন্তু আমি বেগুন আর হলে একটু কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি, কারণ এটা অল্প সময়ই সিদ্ধ হয়, এই জন্য করে এটা মাঝপথে যে আমি কিন্তু দিলাম। তো দিয়ে নাড়াচাড়া দিলাম, দিয়ে আমি কিন্তু এটা দেওয়ার পরেও সুন্দরভাবে আমি নাড়ে একটু ঢাকনা দেবো 2 মিনিটের মতো, জাস্ট 2 মিনিট ঢাকনাটা দেওয়ার পরে আমি আবার তুলে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ঝোলটাকেও একটু কমে এসে একদম মাখো মাখো হয়েছে, আর কালারটা তো বলবো একদম সেই ফাটাফাটি হয়ে গেছে। আমি এখন বিশ্বাস করি যে আপনাদেরও খুবই ভালো লাগবে এরকম সবজি। তো আপনারা ঝটপটে বাসায় এভাবে বানিয়ে ফেলে দেন। এই উপকরণগুলো যদি না থাকে ভাইয়াদেরকে বলুন, ভাইয়েরা আপনাদেরকে বাজার থেকে নিয়ে আসবে। আর যারা ভাবিরা আছেন বাসায় এরকম পুঁই শাক কিংবা সবজি খ্যাত করেন, তাহলে তো অবশ্যই আপনারা আমার মতো করে এরকম সবজি করতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেল রান্না, এখন সার্ভ করে দেখাবো আপনাদেরকে। তো আমার পরিবেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।